হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো দেখো হাতের মধ্যে আটা, এই যে দেখো। তো সন্ধ্যাবেলা নাস্তায় আজকে চিকেন রোল বানাচ্ছি। তো মোটামুটি অর্ধেক বানানো শেষ, তারপরে মনে পড়লো আল্লাহ ভিডিও করলে ভালো হতো। তো কি আর করা, যতটুকু করছি ওই যা। তো মোটামুটি অনেকখানি বানাই ফেলাইছি। তারপরে আমার মনে পড়ছে, তো ভাবছিলাম ভিডিও বানাবো, তো ভিডিও আর বানানোই হলো না রেসিপিটার। তো রেসিপিটা কোনো একদিন শেয়ার করব, কিন্তু আজকে যতটুকু করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো অনেকগুলো আমি বানাই নিছি অলরেডি, আর অল্প কয়েকটা বাকি আছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো যেটা বললাম ভুলে গেছিলাম, এদিকে দেখো অনেকগুলো বানানো পরে পরে মনে পড়লো, আর এদিকে দুইটা বানানো বাকি আছে। আর এদিকে দেখো আমি এই যে মাংসটা রেডি করছিলাম ওইটা। তো তোমাদের একটু বলে দিই মাংসটা কীভাবে রেডি করছি। কিছুই দেয়নি এখানে, শুধুমাত্র মাংসটা একটু হলুদ আর লবণ আর একটু আদা রসুন বাটা দিয়ে ভেজে নিছি। তারপরে এখানে কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে ভালো করে মেখে নিছি হাত দিয়ে। আর আমার ঘরে একটু আলু ভাজি ছিল, ওইটাও দিয়ে দিছি, একটু মাখো মাখো হবে। আর এদিকে দেখো এই যে আটাটা কীভাবে গুলাইছি ওটাও বলে দিই। কাঁচা পানি, সামান্য পরিমাণে লবণ, তারপরে তেল দিয়ে একটু মেখে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিছিলাম। এভাবেই একদিন ডিটেলসে পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন এই যে দেখো, এই যে রুটির মতন বেলে তারপরে পুরটা দিয়ে দিলাম। একদম ইজি ওয়েতে বানিয়ে নিতে পারবে, খুবই সিম্পলভাবে। আমার অনেক বেশি খেতে ইচ্ছে করছিল, এই জন্য ঝটপট বানিয়ে নিছি। বেশি সময় লাগে না, আধা ঘন্টার মতো সব কিছু রেডি করে নিছি। তো এই যে দেখো রুটির মতন বেলে তারপর সুন্দর করে এই যে দুই পাশ দিয়ে আটা, কাঁচা আটা গুলিয়ে একটু লাগিয়ে তারপরে যেভাবে রোলের মতন পেঁচিয়ে নিলে রেডি হয়ে যাবে। একদম ইজি ওয়েতে মানে চিকেন রোল তোমরা বাসায় এভাবে বানিয়ে নিতে পারো, খুবই টেস্টি হয়, একবার ট্রাই করে দেখো। যেভাবে বললাম না ওইভাবে চিকেনটা রেডি করে নিও, আর বেশি টেস্টি লাগে। তো এই যে দেখো ঝটপট বানানো শেষ, এখন ভেজে নিলেই খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। তো আমি আগে অনেক বেশি সন্ধ্যাবেলা অনেক কিছু নাস্তা বানাতাম, আর নাস্তার আইটেম আমি অনেক বেশি ভালো পারি। কিন্তু আমার মেয়ে হওয়ার পরে এত বেশি আলসা হয়েছে, এখন আমার কোনো কিছু বানাইতে ভালো লাগে না। তো অনেক দিন পরে আমার এরকম মানে খেতে ইচ্ছে করছিল যে বাসায় একটা রোল বানিয়ে খাবো আজকে। তো তার জন্যই বানানো ঝটপট করে। এজন্য পুরো ভিডিওটা তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করতে পারলাম না। তো দেখি আরও নেক্সট টাইম যদি বানাই সব কিছু একদম ডিটেলসে শেয়ার করবো। তো এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার রোলগুলা সুন্দর করে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। তো দেখো সবগুলা ভেজে রুমে নিয়ে আসছি, তো একটু ঠান্ডা হোক তারপরে খেয়ে তোমাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে। তো অনেক বেশি মজা হয়, আমি আর অনেকবার বানাইছি। বিশেষ করে শীত আসলে বানানো হয়, গরমের সময় এত ঝামেলা ভালো লাগে না, কারণ অনেক বেশি প্রসেসিং। তো চলো তোমাদের সাথে টেস্ট করে দেখাই কেমন। তো এই যে দেখো সহজে মাঝখানে একটু ডেকোরেশন করে নিলাম, কেমন লাগছে। তো দেখো কতটা মুচমুচে হয়েছে, এই যে দেখো। আওয়াজটা শুনতে পাচ্ছ কিনা জানি না। তো এটি এক সাইড করে নিই, কারণ আমার হাজবেন্ডও খাবে, ওই জন্য আলাদা করে নিই। তারপরে আমি আর আমার মেয়ে খাবো। ঠান্ডা হয়েছে, অনেক বেশি গরম ছিল। অনেক বেশি টেস্টি। শীতের ভিতরে এটা বানাতে গিয়ে পুরো ঘাইমা গেছে। তো এদিকে তো মেয়ে একা একা মজা করে খাচ্ছে আর বলছে আম্মু খুবই টেস্টি হয়েছে। আমার মেয়ে এমনি একটু লক্ষ্মী আছে, আমি কোনো কিছু বানাইলে নতুন কিছু অনেক বেশি প্রশংসা করব। তো এটা ওর আব্বু আগে করতো, এখন সে ভুলেই গেছে প্রশংসা করা। তো আমার মেয়ে কিন্তু আমার অনেক বেশি ইন্সপায়ার করে যে আম্মু অনেক বেশি মজা হয়েছে এটা সেটা। তো যাই হোক, কোনো কিছু বানাইলে কেউ প্রশংসা করলে কিন্তু এমনিতেই ভালো লাগে। তো তোমরাও ট্রাই করে দেখো, খেয়ে বলো কেমন হয়েছে না হয়েছে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।